আমল। আমল হলো আরবি শব্দ, এর বাংলা হলো কাজ। মানুষ কোনো কাজের চিন্তা করলে ওই কাজের সূচনা হয়। সেই কাজের জন্য ইচ্ছা বা চেষ্টা করাই হলো বা তাকে আমল বা কাজ বলা হয়। তাকদীর সম্পর্ক আলোচনা আমরা আরও জেনেছি যে কোনো কাজের ইচ্ছা বা চেষ্টা হলেই কাজটির সমাধান না হলেও তার কাজ করা হয়ে যায় বলে ধরা হবে, কারণ কাজটির সমাধান বা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। একটা মানুষের এখতিয়ার নেই। কাজটির সমাধান হলেও কাজের ফল আখিরাতে দেওয়া হবে। কাজটি ভালো হলে পুরস্কার পাবে, মন্দ হলে তার শাস্তি পাবে। মানুষের শুধু ইচ্ছা বা চেষ্টার জন্য দায়ী। মানুষ ইচ্ছা এবং চেষ্টার জন্য দায়ী। কোনো কাজ করার হাতে যদি ইচ্ছা ও চেষ্টা ছাড়া সমাধান হয়ে যায়, তাহলে এর জন্য দায়ী করা হয় না। যেমন এক লোক পাখিটা শিকারের জন্য গাছে গুলি চালালো। গাছে সেই একজন মানুষ ছিল তা সে জানতো না। গুলিটি লেগে লোকটি মারা গেল। মেরে ফেলার কাজটির সমাধান হয়ে গেল, কিন্তু এই কাজের ইচ্ছা শক্তি তো সে করেনি এবং উদ্দেশ্য চেষ্টা করেনি, উদ্দেশ্য অন্য কিছু ছিল। কিন্তু আদালতে এই কথা প্রমাণিত হলো লোকটি কোনো শাস্তি হবে না, অথচ মেরে ফেলার কাজটি সে হয়ে গেল। এমনই আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে কেউ যদি কোনো ভালো কাজ করার নিয়ত বা ইচ্ছা করে, কিন্তু সে জন্য চেষ্টা করার সময় বা সুযোগ না পাওয়ায় তবুও তিনি তাকে পুরস্কার দিবেন, তার ইচ্ছা ছিল। আর যদি সে মন্দ কাজে নিয়তে করে, তাহলে সে চেষ্টা না করা পর্যন্ত তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, এবং চেষ্টা না করার কারণে তাকে কিছু পুরস্কার দেওয়া হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষের আমলের হিসাব মৃত্যুর সাথে সাথে শেষ হয় না। মানুষের আমলের হিসাব মৃত্যুর সাথে সাথে শেষ হয় না। আদালতে বা আখিরাতে যখন মানুষের আমলনামা দুনিয়াতে যা করেছেন তার হিসাব দেওয়া হবে, তখন নেক আমল করেছে তাকে ডান হাতে দিবে এবং যারা বদ আমল করেছে তাকে বাম হাতে দেওয়া হবে। যারা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো চলেছে তাকে নেক আমল করেছে বলে গণ্য হবে, আর যারা বিপরীত চলেছে তারা মন্দ আমল করেছে বলে ধরে নেওয়া হবে। আমলনামা হাতে পেয়েও নেক আমল বা বদ আমল লোক সবাই দেখবে দুনিয়াতে তারা কী পরিমাণ ভালো কাজ করেছে, বা সে বেশি ভালো হিসাবে সেখানে লেখা আছে। তারা সবাই আল্লাহকে ডেকে বলবে, আমরা তো এত কিছু করিনি, আমাদের হিসাবে এত আমল কি জন্য লেখা হলো? জবাবে আল্লাহ বললেন, দুনিয়াতে বেঁচে থাকাকালীনই তোমরা যা কিছু করেছো তা তো লেখা আছে, কিন্তু মৃত্যুর পরেও মৃত্যুর পরে তোমার আমল বন্ধ হয়নি। তোমার অন্যদেরকে যা কিছু শিক্ষা দিয়েছো বা তোমাদেরকে যা কিছু করতে দেখা বা যারা করতে শিখিয়েছো, তা তোমরা তাদের জন্য উৎসাহ দিয়েছো, তারা যা আমল করছে তা থেকে তোমরা আমলনামায় যোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমার মৃত্যুর পরেও তোমার আমলনামায় হিসাব জারি ছিল। এই কথা নেক বদ উভয় এরকম আমলের বেলায়েত সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কাজের পথ দেখানো সে মতোই সে কাজ করেছে, যে কাজ করে তার আমলনামা যেমন সওয়াবের বা গুনাহের লেখা হবে, সে ওই কাজের পর দেখার পর আমলনামা তা যোগ হবে। আবার চেষ্টার যদি কোনো বেয়ানামাজি বা তার সারা জীবন যে কত নামাজ আদায় করেছে তার নেক বা লোক আমলনামায় তা হবে। আবার আমলনামায় যাই লেখা হবে তার মৃত্যুর পরে আমলনামায় জারি হয়ে থাকে। এবং আমাদের এইটুকু বোঝার তৌফিক দিক, সহি নিয়ত ছাড়া নেক আমল কবুল পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই নিয়ম অনুযায়ী আমলকে বিবেচনা করা হয়। কোনো আমল দেখতে যত ভালো মনে হোক না কেন, কী নিয়তটা কাজ করা হয়েছে তা হিসেবে নিয়ত আল্লাহ তাআলা সেই কাজটি কবুল করেছে। হাদিসে আছে, হাসরের দিন এমন এক লোক
ডাকা হবে। যে জিহাদের ময়দানে শহীদ হয়েছে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে তোমার জন্য তুমি কি করেছো, দুনিয়াতে আমার জন্য তুমি কি করেছো। আল্লাহ জিজ্ঞাসা করবে যে দুনিয়াতে আমার জন্য তুমি কি করেছো। সে বলবে, আমি তোমার দ্বীনের জন্য জিহাদ করেছি, আমার আমার জান কোরবান করে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি ওই নিয়ত জিহাদ করণীয় যে লোকেরা তোমাকে বীর বলবে বা বাহাদুর বলবে, তোমার ওই নিয়ত আমি দুনিয়াতে পূরণ করে দিয়েছি। যে লোকেরা তোমাকে বীর বলেছে, আমার কাছ থেকে কিছু পর নিয়ত তোমার ছিল না, তাই তোমাকে দোজখে দেয়া হলো। এরপর সে বড় উদাহরণ আর কি হতে পারে। লোকটি জিহাদের ময়দানে জান দিয়ে দেওয়ার পরেও দোজখে যেতে হলো। এর এর একমাত্র কারণ হলো তার নিয়ত সহি ছিল না। প্রমাণ হলো খাঁটি নিয়ত ছাড়া জিহাদের ময়দানেও শহীদ হলেও কোনো পুরস্কার পাওয়া যাবে না। তার আমলের ব্যাপারে নিয়তের বিষয়টি সবচেয়ে বড় জরুরি। নিয়ত সহি না হলে বড় বড় নেক আমলেও কোনো দাম নেই। তাহলে সহি নিয়তের সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। অবশ্যই আমরা সহি নিয়ত করবো ইনশাআল্লাহ।